মিটিং শেষে এইমাত্র আংশিক প্রজ্ঞাপন জারি ও 100% পেনশন সুবিধা নির্ধারণ ঘোষণা, সর্বনিম্ন বেসিক 20,000 টাকা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রধানমন্ত্রীর স্বাক্ষরের ফলস্বরূপ শেষ পর্যন্ত প্রজ্ঞাপন জারি হলো। যদিও পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে বেতন বৃদ্ধির কার্যক্রম শুরু হয়েছিল, তবে শেষ পর্যন্ত আংশিক আকারে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা গতকাল প্রধানমন্ত্রী ও পে কমিশনের সঙ্গে বৈঠক করেছিলাম। আমাদের বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব আবেদন রেখেছে অবসরকালীন সুবিধা এবং সর্বনিম্ন বেসিক। সর্বশেষ 2015 সালের যখন 8ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হয়, তখন সর্বনিম্ন বেসিক মাত্র 8,250 টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী দ্বিগুণ আকারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও পে কমিশন ও অর্থমন্ত্রী বাজেটে কিছুটা পরিবর্তন করে সর্বনিম্ন বেসিক 20,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেন। তাদের এই সুপারিশের ফলস্বরূপ শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে নতুন প্রজ্ঞাপন প্রকাশ পেল। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত যৌক্তিক ছিল, কেননা আমরা পে কমিশন ও অন্যান্য সদস্যদের সঙ্গে একতাবদ্ধ হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু অর্থ মন্ত্রণালয় থেকে বাজেটের সংস্কারে ইতিবাচক ধারণা দিয়েছেন, তাই বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নকে অত্যন্ত গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থনীতিবিদদের মতে, কর্মচারীরা দীর্ঘ 11 বছর থেকে বৈষম্য শিকার ছিলেন, তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার মাধ্যমে দীর্ঘদিনের যত দাবি ছিল সকল দাবি পূরণ করা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সচিব ও অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের 24 লক্ষ চাকরিজীবীদের দাবিগুলো দেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি করলেও ধারাবাহিকভাবে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা বাজেট সংশোধন করার মাধ্যমে চাকরিজীবীদের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কর্মচারীদের অর্থনৈতিক গতি ফেরাতে সক্ষম। কর্মচারীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার থাকায় তাদের মাঝে অর্থনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে 20 গ্রেডের যারা কর্মচারী আছেন তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট অভ্যন্তরীণভাবে একটি স্মারকলিপি প্রেরণ করেছেন, যেখানে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত গ্রেড সংখ্যা পরিবর্তন করে 20-এর পরিবর্তে 15টি গ্রেড রাখার নতুন সুপারিশ করা হয়েছে। তো বন্ধুরা, অর্থমন্ত্রী বলেন, গ্রেড সংখ্যা পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীরা দ্রুত চূড়ান্ত বেতন বৃদ্ধির সীমারেখায় পৌঁছাতে পারবেন। এছাড়াও ইনক্রিমেন্টের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী একই বৈঠকে আলোচনা করেন। সেখানে তিনি সরাসরি স্বাক্ষর দিয়েছেন এবং পে কমিশনকে নতুন গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বার্ষিক 5% এর পরিবর্তে 7% পর্যন্ত ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করেন। এই সুপারিশের ফলস্বরূপ অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন আবারও একটি অভ্যন্তরীণ বৈঠক করেছেন, যেখানে ইনক্রিমেন্টের বিষয়টি উঠে আসা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আর্থিক সক্ষমতা নতুন মাপকাঠি প্রকাশ পায়। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধুমাত্র বেসিক 20,000 টাকা বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুপারিশ করা হয়েছে। এই দুটি সিদ্ধান্ত বাংলাদেশের নিম্ন গ্রেডের সকল স্তরের চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। তবে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য বেতন 1,30,000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে উচ্চ গ্রেডের জন্য বেতন নির্ধারণ করা হয়েছিল 1,60,000 টাকা, কিন্তু এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করার মাধ্যমে যখন সিদ্ধান্ত নেওয়া শুরু হয় তখন সর্বোচ্চ বেসিক 1,30,000 টাকা পর্যন্ত রাখার মতামত আসে। সকলে এই বিষয়টিকে সমর্থন জানানোর পর সচিবালয় তত্ত্বাবধানে বৈঠকে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি অবসর সুবিধা নিয়ে কাজ শুরু করেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যেহেতু প্রধানমন্ত্রী নিজে অবসর সুবিধা 100% পর্যন্ত রাখার বিষয়ে মতামত দিয়েছেন, তাই অর্থ মন্ত্রণালয় কর্তৃক
কর্তৃপক্ষ জানান, আমরা প্রধানমন্ত্রীর মতামতকে প্রাধান্য দিয়ে অবসর সুবিধার শতভাগ করার লক্ষ্যে বাজেট সংশোধন করেছি। এই বাজেট দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল সকল দাবি পূরণ করা সম্ভব না হলেও আংশিকভাবে সকল কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল।